আপনারা এই জায়গায় চিল্লাচিল্লি করলে আমার মহাজন জানতে পারলে আমার চাকরি থেকে বাইর করে দিব। কয়েকদিন না, তোরে 1 মাসের সময় দিলাম। তোর বাড়ির দলিল আনছি, এনে একটা সাইন কর। যদি 1 মাসের মধ্যে টাকা না দিতে পারস, তোর বাড়ি আমরা নিলামে উঠামু। ঠিক আছে ভাই, কই সই করা লাগবো দেন, আমি সই করে দিই। মনে রাখিস 1 মাসের সময় কিন্তু। শুধু জবাব খুঁজে যায় তোর বোনেরই মাসুল তো। আমি সবচাইতে তোরে বেশি বিশ্বাস করতাম, আর এই তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। একটা মানুষ আমারে খুঁজতে এলো, তুই আমারে কিছু না জিগে ডাইরেক্ট দোকানে পাঠাই দিলি। মহাজন জানতে পারলে তো এখনই আমার চাকরিটা যাইতো গা। তুই জানোস না আমি কত কষ্ট করে চাকরিটা নিছি। এই জন্য আমি কোনো বন্ধু বান্ধবরে বিশ্বাস করি না। তুই আমার সামনে আর কোনোদিন পড়বি না, যা এখান থেকে। আপনারা আবার কেন আমার দোকানের সামনে আইছেন? আপনারা যা বলছেন আমি তাই করছি। আপনারা দলিলে সই করতে কইছেন, দলিলে সই করে দিছি। খালি দলিলে সাইন করলে হইব? কায় না কায় তো একটা বন্ধু পাইছো, হ্যাঁ তো প্যাচ লাগাই দিছে। হ্যাঁ তো আমার বন্ধু না, হ্যাঁ কি পেঁচ লাগাইছে কোন আমারে? এখন এইসব কথা কয়া লাভ নাই। এই নাও তোমার বাড়ির দলিল, আর তোমার বন্ধু তো সব টাকা দিয়ে দিছে। এ ভাই আপনারা দাঁড়ান। জি ভাই বলেন। এই নেন, এখানে 50,000 টাকা চেক। আমার বন্ধুর দলিলটা এক্ষুনি যায় আমার বন্ধুরে ফেরত দিয়ে আসবেন। কি ভাই, আপনার বন্ধুর টাকা আপনি দিতেছেন? আপনার চেক বুঝাই দিছি, আপনি ব্যাংকের থেকে টাকা উঠাই লইন। আপনার এত বোঝা লাগবে না। আমার বন্ধুর দলিলটা আপনি এক্ষুনি যাই ফেরত দিয়ে যাবেন, যান। কি কইলেন ভাই? আমার বন্ধু আপনার সব টাকা দিয়ে দিছে? হ্যাঁ, আমাদের সব টাকাই দিয়ে দিছে। আর আপনার কপালটা ভালো ভাই, যে বন্ধুর মতো একটা বন্ধু পাইছেন। কি আমার বন্ধু আপনার সব টাকা দিয়ে দিছে? আর এই হাত দিয়ে আমি আমার বন্ধুরে চর মারছি?